এটা কিন্তু 2026 সাল। ইঞ্চিতে ইঞ্চিতে এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। আমি ওখানে ভিডিও করছিলাম, ভিডিও করার সাথে সাথে আমাকে মারলো, মেরে ফোন নিয়েছে, আমার ক্যামেরাটা সামনে গিয়েছিল, ওটা ভেঙে দিয়েছে। আচ্ছা, তুমি ওখান থেকে আসছিলে, তোমার মারধর করা হয়েছে তো? মারধর করলো, আচ্ছা, দুটো ফোন কেটে নিয়েছে আমার ভাই। আচ্ছা, ঠিক আছে। এতে আরো ফোন ছিল, দুটো ফোন, দুটোই হয়ে গেল, এটা ভেঙে দিয়েছে লাস্টে। ওই চুনোপুটি ছাড়বো না, চুনোপুটি আমার এটি এত বড় বুকির বাটা, চুনোপুটির ওই চুনোপুটির ব্যবস্থা ওই জাগারিয়ার ছেলের ওর ধরে মার্ডার করবি। গণতন্ত্রের মাধ্যমে নওশাদ সিদ্দিকীর ভাইয়ের রেতে ওর ছাল চামড়া পুরো ছিঁড়ে নেবো। কি হলো, ওই রাস্তা অবরোধ করলে? রাস্তা অবরোধ করলাম আমরা খামারাটি 91 নম্বর বুথে আমাদের প্রার্থী নিয়ে শান্তিপূর্ণ মিছিলে যাচ্ছিলাম। ওখানে তৃণমূলের একজন হারমাত বাহিনী, তিনি ফেলাক নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, ফেলাক আমাদের ছেলেপিলেদের মাথায় ঠেকাচ্ছে, মারছে, এরকম উত্তেজনা করছে। আমরা সঙ্গে সঙ্গে সেখানে নেমে শান্তিপূর্ণভাবে পাঠাচ্ছিলাম। তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে আমাদের ছেলের গায়ে হাত দিয়েছে এবং দুখানা ফোন তারা চুরি করে নিয়েছে, এই তৃণমূলের হারমাত বাহিনী। খামারাটি আমরা যে শান্তি শৃঙ্খলভাবে যে আমরা করছিলাম, কিন্তু একটা ছেলে টিএমসির পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে, তাকে আমরা সরাতে গিয়ে আরও কিছু ছেলে এসে আমাদের দলের কিছু লোককে মারধর করে, সেটা নিয়েই এই বিশৃঙ্খল ঘটেছে। আমরা চাইলে আমরা সেখানে অনেক কিছু উশৃঙ্খল হতে, কিন্তু আমাদের ভাইজানের ডাকে আমরা যে শান্তিপূর্ণভাবে সেখানে নীরবতার সঙ্গে আমরা চলে এসেছি, এসে আমরা রাস্তাটা অবরোধ করেছি। আমাদের প্রশাসন সাহেবরা ওনারা দায়িত্ব নিয়েছেন যে ওই উশৃঙ্খলা আর কোনো জায়গায় যাতে না হয়, তার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, যার কারণে আমরা অবশ্যই এখন থেকে সুস্থভাবে আমরা প্রচারণ করছি। এখন মোটামুটি ওখানে গ্রামের লোক আমাদের যারা আইএসএফের হয়ে আমাদের ওই গ্রামের যারা সমর্থন ছিল তাদের শাসাচ্ছে, তারা রাত্রে তারা মাঝে বলেছে এবং তাদের হুমকি দিচ্ছে। সেই হুমকি থেকে নিরাপদ রাখার জন্য আমরা প্রশাসন স্যারকে বলেছি যে তারা যেন তাদের গ্রামের স্থানীয় লোকদের যেন সুন্দরভাবে পরিষেবা দিতে পারে, তারা যেন সেই মৃত্যুমুখী বা কোনো জায়গায় মারপিটের ধান্দা যেন না যায়। সামনে কদিন পরই ভোটের সময় যেন কোনো সমস্যা যেন না হয়, এই জন্যে আমরা চাইছি নিরাপদ থাকার সঙ্গে এইটা ভোটটা যেন সংশোধন হয়। আমরা শান্তিপ্রিয়ভাবে মিছিলটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, খামেরাটির ভিতর দিয়ে র্যালি করে বেরিয়ে আসবো। কিছু তৃণমূলের দুষ্কৃতী, চুইতা পঞ্চায়েত খামারাটি বুথের কিছু দুষ্কৃতী এবং মেম্বারের ছেলে বা ভাইপো আমাদের দুই ছেলেকে মারধর করেছে এবং দুটো মোবাইল সঙ্গে নিয়ে নিয়েছে। ঠিক আছে, সেই ব্যাপারে এখানে রাস্তা অবরোধ করা হলো, পুলিশ প্রশাসন দেখছে। ঠিক আছে, দেখছে, ওরা রাত্রির ভিতরে কথা দিয়েছে অ্যারেস্ট করবে, না হলে কালকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ঠিক আছে, আমরা কি চাচ্ছি, আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচনটা শেষ করতে চাইছি, কিন্তু তৃণমূলের যা হারমাত আছে তারা কিন্তু সেটা করতে দিচ্ছে না। ওদের ভয় এসে গেছে চৈতা পঞ্চায়েত থেকে বিপুল ভোটে হারবে, এবং শুধু তাই না, বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, ওই ভয়ে মারধর করা শুরু করেছে। আমার সাথে মানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, এবার যার পরে মানে হাতের থেকে মোবাইলটা কেড়ে নিলো, নিয়ে 4-5টা করে চড় মারলো এইদিকে, মারার পরে আমার 4-5 জন মিলে আবার মারছে, মেরে ফোন টোন সব নিয়ে নিলো, নেওয়ার পরে আমার ক্যামেরার মানে ছিল সেটারও ভেঙে দিয়েছে, সব ভেঙে কেটে দিয়েছে, সেটা ভেঙে ওরা নিয়ে নিয়েছে। আচ্ছা, তো এখন তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি মানে শান্তিপূর্ণভাবে মানে দিয়ে দেবে। আচ্ছা, তুমি তোমার জিনিসগুলো ফেরত চাচ্ছ, তাই তো? হ্যাঁ, আমার জিনিসগুলো আমার ফেরত দেয়। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য এত কিছু করছি। হ্যাঁ, কি বলছেন? ওরা পঞ্চায়েতে হারবে,
ওরা পঞ্চায়েতে ব্যাপক ভোটে হারবে, ওরা যে করে কমে খাচ্ছে সেটা খেতে পাচ্ছে না, যার কারণে ভাইজান যেভাবে প্রতি মানুষ যেভাবে ভাইজানের প্রতি আকৃষ্ট হয়েছে, ওরা তার জন্যে খুব চিন্তায় আছে যে আমাদের সে করে কমে খাওয়ার জায়গাটা হয়তো আর থাকবে না। ওখানকার যারা যে মানে মেম্বার আছে, হ্যাঁ, বা চৈতে পঞ্চায়েতের যে প্রধান আছে, এরা যোগ সাজস করে আজকের এই ফালতু ঝামেলাটা আমাদের সঙ্গে করেছে। তোমাদের কি ভয় পাচ্ছে তাহলে? না, আমরা কোনো ভয় পাই না, তোমার হারার ভয় করছে আর কি। ওরা হারার ভয় করছে। টিএমসি হারার ভয় করছে বলে ওদের কিছু ছেলে পিলে তাদের উস্কানি দিয়ে আমাদের সঙ্গে ঝামেলা করছে। হ্যাঁ, আমরা কোনো ঝামেলার মধ্যে যাই না। আমরা যদি ঝামেলা করতাম, ওদের অল্প 2-5টা ছেলে, আমাদের তো 1000, কমপক্ষে 1000-1000-এরও বেশি আমাদের লোক ছিল, কিন্তু আমরা ঝামেলা করতে চাই না, আমরা শান্তি চাই। হ্যাঁ, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, আমরা শান্তি চাই। ওদের ওই করে কমবে খাওয়ার জায়গাটা অফ হয়ে যাবে বলে ওরা এই জন্যে আমাদের সঙ্গে ঝামেলা করে আমাদেরকে চেপে দেওয়ার চেষ্টা করছে, ভাইজানের লোকজনের চেপে দেওয়ার চেষ্টা করছে। আমরা শান্তি চাই, আমাদের যেগুলো জিনিস ছেলেদের নিয়েছে সেগুলো দিয়ে দেখ, এবং যে এই কাজটা করেছে তাকে অবিলম্বে আইনের ব্যবস্থা নিয়ে তাকে আইনের আওতায় আনা হোক, এটাই হলো আমার। 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। ওরা ভাবছে হয়তো যে অন্য কোথাও, এটা কিন্তু দুর্ঘটনা তৈরি করবে। কে মাটি এখানে নিতে হবে, পুরো ইলেকশন পর্যন্ত সম্পূর্ণভাবে ইলেকশন হবে, তার মাটি এখানে প্রশাসনে নিতে হবে, নইলে পুরো মসজিদে দর্শন করে দেবে। সুতরাং আপনারা দেখেন, বাইকগুলো সাইডে রাখেন, যতক্ষণ থানা না আসবে এখানে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরা এই রাস্তা ছাড়ব না। আর থানা এসে যতক্ষণ পর্যন্ত এখানে বড় আঙুল আসতে হবে এবং গাড়ি বাজিয়ে ওই জাকির হুজুর, উনি নাকি হুজুর, ও ছেলে ওবায়দুল্লাহ, জাকির হুজুরের ছেলে ওবায়দুল্লাহ, ওর কাকা চাচা মেম্বার, ওরা মনে করছে আমরা একটা মেম্বারকে আমরা সমস্ত ক্ষমতা অধিকারী হয়েছি। ওরা ভুল করছে, আমরা এক চুল পরিমাণে জমি ছাড়বো না। থাকবেন তো বসে, থাকবেন তো, এর শেষ থেকে ছাড়বো, এর শেষ থেকে ছাড়বো। 26-এ বসিরহাট উত্তর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিজয় ঘন্টা বাজিয়ে ছাড়বো। 26-এ বসিরহাট উত্তর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিজয় ঘন্টা বাজিয়ে ছাড়বো। যতক্ষণ আমরা পরাস্ত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ছি না। আমাদের প্রার্থী মুসা কালিমুল্লাহ ভাইয়ের সঙ্গে আমরা রাস্তা অবরোধ করছি, করবো। শাসক দলের উপর চোখে চোখ রেখে আমরা লড়াই করছি, করবো। উত্তর বিধানসভা মুসা কালিমুল্লাহ ভাই, উত্তর বিধানসভার একটাই ভয়, উত্তর বিধানসভা কথা হয়েছে। আমাদেরকে থানা থেকে যেটা জানিয়েছে, লিখিত অভিযোগ একটা আমরা দায়ী করব। আজকে রাত্রের মধ্যে যে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাকে আজকে রাত্রের মধ্যে অ্যারেস্ট করতে হবে। আমরা কিন্তু কালকে পুরো বসিরহাট সহজাম করে দেবো এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন। সাথে সাথে আমাদের যে ছেলেদেরকে হুমকি দিচ্ছে, শুধু খামারে কি গেলাম না, বিধানসভা জুড়ে এই মাটিয়া থানার আন্ডারে যত ছেলেদেরকে হুমকি দিচ্ছে, যেসব লিডার বা যেসব মোস্তানরা, তাদের লিস্ট আমরা পাঠাবো। তাদের বিরুদ্ধে প্রশাসন আমাদের আশ্বস্ত করতে তাদের বিরুদ্ধে স্টেপ নেবে এবং শান্তিপূর্ণভাবে আমরা চাই, আমরা শান্তিপূর্ণভাবে, আমাদের লিডার নওশাদ সিদ্দিকী শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হোক।
আমরা সেইভাবে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে। দেখেন আজকে কিন্তু ওরা 4 থেকে 5টা ছেলে ছিল, আমরা 1.5 থেকে 2,000 লোক ছিলাম, তারপরে কিন্তু একটা ছেলে কিন্তু একটা চড় মারিনি, আমি দায়িত্ব নিয়ে কারো আক্রমণ করতে দেয়নি। আমরা কিন্তু শান্তি চাই। সুতরাং প্রশাসনের উচিত আমাদের বিষয়টা বিবেচনা করে দেখা। প্রশাসন দায়িত্ব নিয়েছে, আজকে রাত্রের মধ্যে তাকে গ্রেফতার করবে। আজকে এখানে আমাদের প্রোগ্রাম এখানে আমরা সমাপ্ত করে আমরা বিকেলে যে আমাদের যে র্যালি আছে আমাদেরই সংগ্রাম আমরা রাস্তা অবরোধ করছি, করবো যতক্ষণ আমাদের জিনিসগুলো সরবরাহ আছে আমরা রাস্তা অবরোধ করছি, করবো পিসি ভাইবোকে বলে দাও, পিসি ভাইবোকে বলে দাও, পিসি ভাইবোকে বলে দাও, এখানে আসেন আমার সাথে কথা বলেন। ফোন আপনারা বলছেন যে আমরা ফোন উদ্ধার করেছি, আরে ফোন তো আসলে কাল আমরা কিনে নেবো। ওরা কি ভেবেছে কি সেখানে যাচ্ছে সেখানে বাধা দিচ্ছে? ওরা কি ভেবেছে কি ওরা জমিদারি নেবে নাকি? জমিদারি নেবে? এই শেষ থেকে ছাড়বো আজকে আমি। ওরা জমিদারি নেবে? ফোন তো চাকরির ছেলের বাপ দেবে, ওর বাবার নাকি? ওর আমি বাড়ি ছাড়া করবো আইনের মাধ্যমে।